গতকাল থেকে টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে আমরা দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদীর পাড়ে। সোমেশ্বরী যে নদীটি আছে এটি হচ্ছে একটি সীমান্তবর্তী নদী এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন নদ নদীর সাথে তাল মিলিয়ে কিন্তু সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র তারা যেটি জানিয়েছে যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় এবং দক্ষিণ অঞ্চলীয় যে 11টি জেলা আছে সেই জেলাগুলোতে কিন্তু স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই জন্য তারা কিন্তু সতর্কতা বার্তা জারি করেছেন। তো আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে যে সোমেশ্বরী এবং উবদাকালী যে নদী আছে আমাদের মধ্যনগরে এবং সুনামগঞ্জের যে কয়েকটি নদ নদী আছে সবগুলো নদ নদীতেই পানি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং এর মূল বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আমরা জেনেছি যে গতকাল থেকে ভারতের বিভিন্ন প্রদেশে এবং আসাম সহ মেঘালয়ের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সেই পানি এসে কিন্তু বাংলাদেশে গড়িয়ে পড়ছে এবং বাংলাদেশে গড়িয়ে পড়ার কারণে সীমান্তবর্তী যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এবং এতে করে আমরা যে বিষয়টি সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম তারা যেটি জানিয়েছে যে এখন কিন্তু বিভিন্ন হাওরে পানি প্রবেশ করছে এবং পানি প্রবেশ করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে হাওর কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে। আরও যে বিষয়টি তারা বলেছেন যে এইভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে এবং পানি বৃদ্ধি পেয়ে বন্যা সৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে মানুষের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছবে। আরও আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু যে নিম্নাঞ্চল যেগুলো আছে এবং নিম্নাঞ্চলের যে যারা বাসিন্দা আছেন তারা যেটি জানিয়েছেন যে তাদের এইখানে কিন্তু ভারী বর্ষণের কারণে কিন্তু তারা ঘর থেকে বের হতে পারছেন না। এবং আজকে সকাল থেকে কিন্তু সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় আমরা খবর নিয়েছি, তারা যেটি জানিয়েছে, সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে যে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলাতে কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের ফলে কিন্তু মানুষ ঘর থেকে বের হতে পারছে না। যে এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জের কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি, তবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জের মধ্যনগর থেকে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সর্বশেষ।